নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকেই জানাই গুড মর্নিং আর মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে দেখুন হচ্ছে সকাল 7টা। তো চলে এসেছি, বাবান অফিস বেরোবে টিফিন করতে। তো এই যে দেখুন 3টে আলু কেটে এই যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো এই যে কেটে নিয়েছি। আর করব হচ্ছে যেটা নতুন দেখায়, করব হচ্ছে এই যে ভাজা, 3টে ভাজা শুকনো লঙ্কা আর পোস্ত মিলিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো হয়, খারাপ হয় না, কিন্তু ভাজা লঙ্কা একটুখানি পেস্ট করে নিলে খুব সুন্দর গন্ধ হয়। যাই হোক, এই যে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার অনেকে কালো জিরে ফোড়ন দেন, কিন্তু আমি কালো জিরে ফোড়ন দেব না, আমি শুধু পেঁয়াজ আর টমেটোই ফোড়ন দেবো। কালো জিরা ছেলে অত পছন্দ করে না খেতে, তার জন্যই দেবো না। তো এই যে দিয়ে দিই। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে টমেটো দেবো, তার মধ্যে এই যে আলুটা সেদ্ধই আছে, অসুবিধা নেই। সকাল সকাল সেদ্ধ না করে নিলে টাইমে হবে না, তা না হলে এমনি কালো জিরে ফোড়ন দিয়ে তেলে একটুখানি লাল করে ভেজে নিলেও খুব ভালো হয়। এই আলু পোস্তটা ওকে টিফিনে দেবো, ও আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। তো শুধু এদেশীয়রা ভালোবাসে বলে নয়, বাঙালরাও কিন্তু আলু পোস্ত খেতে ভালোবাসে। আর ওকে টিফিনে দেবো হচ্ছে যেটা, সেটা টিফিন দেখায়। এই যে দেখুন, টিফিনের জন্য একটা ডিমের এই যে ওয়াটার পোচ করে এখানে ঠান্ডা করতে দিয়েছি। ও ওয়াটার পোচ একটাই করেছি, ও একাই নেবে বলে। দিয়া তো খেতে পছন্দ করে না ও আলু পোস্তটাও সত্যিকারের অত বেশি ভালো পছন্দ করে না, আর এই ওয়াটার পোচও অত ভালো খেতে পছন্দ করে না। তো যাই হোক, তো বাবানের একার জন্যই টিফিনে এটা করছি। তো সারাদিন দেখুন, আশা করি পর্বটা ভালো লাগবে, কিন্তু আজকে মনটা একটুখানি ভারাক্রান্ত আছে। সকালবেলা এই বোন 6টার সময় ফোন করলো, বোনের শ্বশুরমশাই মারা গেছে। কদিন আগে বলেছিলাম, হসপিটালে ভর্তি ছিল, তারপর আমরা দেখতেও গেছিলাম বর্ধমানে, কিন্তু আজকে মারা গেছে উনি। আর মনে হয় বয়স হয়েছিল ওই 85-86 বছর ওনার বয়স হয়েছিল। আলুটা দিয়ে দিই, একটু দেখা যাক কে যেতে পারি না পারি, বুঝতে পারছি না। বর্ধমানে এদিকে এদের অফিসও রয়েছে, তো বুঝতে পারছি না কী করবো, দেখি কী করি। তো থাকুন সাথে, যা হবে না হবে সবই তো আপনাদেরকে শেয়ার করব। আর যদি আমার এই পর্বগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই, এবার এগুলো করে নিই। এই যে পোস্তটাও দিয়ে দিচ্ছি, আলু টমেটো সবই দেওয়া হয়ে গেছে, পোস্তটাও হয়ে গেছে। দিয়ে দেবো একটুখানি 2-4 দানার মতনই, এইটুকু মতনই চিনি, হালকা হালকা একটু যাতে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেবো উপর থেকে কাঁচা তেল, তাহলে কাঁচা পোস্ততে এই কাঁচা পোস্ততে না, মানে পোস্তর মধ্যে কাঁচা তেল দিলে টেস্টটা ভালো হয়। তো এবার একটু দিয়ে ফুটিয়ে তুলে নেবো। বন্ধুরা, এই যে পোস্তটা নামিয়ে নিয়েছি, তাও কম হয়নি, 3টে আলু দিয়েছি, অনেকটাই হয়ে গেছে। তো এবার বাবানকে টিফিন দিয়ে দেবো। এদিকে আবার দেখুন বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে আমার কর্তার জড়িবুটি চা, উপরে এই যে গোলমরিচগুলো ভাসছে। এখন আবার এর মধ্যে দেব হচ্ছে এই যে তাল মিছরি, এটা দেব, আর দেব হচ্ছে আদা, আর দেব তুলসী পাতা। এটা দেখুন ফুটে উঠেছে গোলমরিচ দিয়ে, দিয়ে দেবো এইটুকু আদা বাটা, দিয়ে দিচ্ছি তাল মিছরি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে এই যে ফুল সহ তুলসী পাতা। এটা নিয়ে এবার এটা একটু ফুটতে দেবো, তারপর নামানোর আগে একটুখানি চা পাতা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা, বাবান বেরিয়ে পর চলে এসেছি ওপরে ছাদে। আর বললাম বোনের শ্বশুরমশাই মারা গেছে, তো ওই জন্য আমার কর্তা একাই আজকে যাবে। আমি আবার 2-3 দিন পরে ফলমূল একটু হবিষ্যর এসব দিতে যাব, তো তখনই আমি একবারেই যাব, কেননা আজকে যাব আবার আর একদিন যাব, এত জার্নি করতে পারবো না, তারপর বাড়িও ফাঁকা থাকবে। তো যার জন্য আজকে আমি যাচ্ছি না, আমার কর্তা যাবে। তো ও বেরোবে একটু পরেই, ট্রেন আছে। তো আমি চলে এলাম, তার আগে ভাবলাম ছাদে চলে আসি। দেখুন ফুলগুলোর কালার সব দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। এদিকটাতে পুরো দেখাই তুলে, এই দেখুন এইখানেও পুরো ভরে রয়েছে, প্রচুর ফুল। এই যে ওপরেও, এটা তো প্রচুর ছেঁড়া হয় পুজোর জন্য। এই যে এটা পুরো, আর দেখুন এই যে নতুন একটা বলেছিলাম ডালিয়া হচ্ছিল, এই যে এটা, এই যে এটা। আর এই ডালিয়া গাছটাতে তো প্রচুর ফুল হলো, যে আবার দুটো নতুন হয়েছে, এক শুকোচ্ছে আর এক হচ্ছে, দেখুন অনেক ফুল। এটা একটা নতুন হচ্ছে, এই যে এর কুড়িগুলো এসছে, এটা একটা নতুন। এই যে হলিভকেরও এই দেখুন বলছিলাম মোচা বেরোচ্ছে, এই যে এটারই এই যে কুড়িগুলো হচ্ছে। আর একটা নতুন কোথায় গেল, এই যে নতুন এটা আর একটা দেখুন পিটুনি হচ্ছে, এটা ডিপ বেগুনি, এই যে একদম কালছে, সেই জাম কালার। এটা একটা নতুন আবার হচ্ছে। তো গাছে জল এখন দেবো না, একটু পরে দেবো, কারণ আমার কর্তা বেরোবে। আর এই যে দেখুন স্ট্রবেরিরও সব ফুল এসছে, এই যে এই একটা এখানে অনেকগুলো ফল হবে, এই যে সব কুড়ি এসছে বলে। এই যে এই একটা, এই গাঁদা গাছটা দেখুন বিশাল, প্রচুর ছড়িয়ে অনেক বড় হয়ে গেছে। আর এইখানে এই দেখুন কত গাঁদা হয়েছে, এগুলো 12 মাসের গাঁদা, এগুলো সারা বছর হবে এবার। তো চলে এসছি গাছে, একটু পরে জল দেবো, কারণ আমার কর্তা বেরোবে, যার জন্য আমি শুধু ভাবলাম মেশিনটা চালিয়ে দিয়ে চলে যাই, জামা কাপড়গুলো একটু মেশিনে ভরে দেবো। এই যে রেডি হচ্ছে, এই যে আমার কর্তা পুরো রেডি। অল্প একটুখানি ভাত ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নিল, একটুখানি টক দই খেয়ে নিল। বাইরেটা দেখুন মেঘলা মেঘলা, তো এখন বেরিয়ে যাবে, কারণ 9:40-এর ট্রেন, এখন বাজে হচ্ছে 9:10, চন্দননগর থেকে ট্রেন, তো এই জন্য বেরিয়ে যাচ্ছে। এই যে আমার যা আর আমি দুজন মিলে আজকে আবার একটু বাজারের দিকে চললাম। আমার কর্তা গেল ইয়েতে, বোনের শ্বশুর মারা গেছে ওখানে, আর আমি আর এই যে আমার যা দুজনে মিলে একটু বাজারের দিকে যাচ্ছি। যাই, এসে দেখাবো কি বাজার দিয়ে আনলাম না আনলাম। বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, খুব অল্প স্বল্প কিছু নেই, কেন শরীরটা ভালো নেই বলে ট্রেনে কিছু আনতে ইচ্ছে করছিল না, তো অল্প স্বল্প করেই বাজার নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি মনটা অত ভালো নেই, বোনের শ্বশুর মারা গেছে বলে, তো ওনার আত্মার শান্তি কামনা করি, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। আবার হয়তো ওই হবিষ্যি দিতে যেতে হবে, ফলমূল, আতপ চাল, ঘি এসব দিতে হয়তো শনিবার দিন যাব, তার জন্য আজকে আমি যাইনি। তো আমার কর্তাই গেছে, তো বলেছি ওখান থেকে কিছু ছবি ওনার তুলে আনতে বা ভিডিও করে আনতে, যদি জানে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, দেখাবো। তো চলুন বাজার দিয়ে কি নিয়ে এসেছি দেখাই। অ্যাকচুয়ালি আজকে আমি যেতাম না, যা বললো বাজার দরকার, তো ওর জন্যই ওর সঙ্গে গেলাম। তো চলুন দেখাই। বাজার থেকে দেখুন লাল শাক নিয়েছি, লাল শাকটা কেটে পুরো ধুয়ে নিয়েছি। এই যে ট্যাংরা মাছ এনেছি, দেশি ট্যাংরা মাছ, তো সোনালি ট্যাংরাটা নয়, এমনি নর্মাল যে ট্যাংরাটা ওটা নিয়ে এসেছি। তো এটা করব আর এটা করব। আর সকালে তো দেখিয়েছিলাম আলু পোস্ত করেছিলাম, বাবানকে দিয়ে দিয়েছি, একটা ডিম করে দিয়েছি, এই যে আলু পোস্তটা তো জানেন। আর তারপরে আবার করেছি আমার বর কটা, মানে বর কটা ভাত খেয়ে গেছে, কেননা মারা গেছে, সেই বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়ার
রান্নাবান্নার কে ব্যবস্থা করবে তার জন্য। তো এই যে ডালটা সেদ্ধ করেছিলাম, ওই দিয়ে খেয়ে গেছে। দেশি মুরগির ডিম 2টো সেদ্ধ করেছিলাম, তো এসব করা হয়েছে। তো এখন এই শাকটা আর এই মাছটা করে নেব। এই অর্ধেকটা মাছ করব, কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে অর্ধেকটা ট্যাংরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে এটা করে তারপর শাকটা করব, তারপর ভাত করব। এই যে রাধিকা রানী এখন এসে এই যে কাজকর্ম করছে। তো রান্না ওগুলো তো হয়ে গেছে, কালকের বাঁধাকপি করেছিলাম সেটারও কিছুটা রয়েছে। তো এই 2 রকমই এখন করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে টমেটো, ধনেপাতা, কাঁচা, এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই যে 4টে কাঁচা লঙ্কা, 2টো দিয়েছি টমেটো, ধনেপাতা দিয়ে। এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ফোন এসেছিল বলে, যার জন্য ভিডিওটা করতে পারিনি। এই যে ভাজা ধনে জিরের গুঁড়ো, এটা একটু দিয়ে দিই। তো এটা আবার নামিয়ে দেবো। আর শাকটা করব, শাকের ওপরে যে লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছি, এই যে আর একটুখানি রসুন, এই যে বাটাই আছে, আর ছুটতে ভালো লাগছে না, একটুখানি দিয়ে দেবো। তো এটা একটু ঢেকে রাখি, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, এই যে শাকটাও হয়ে গেল। এই যে কাঁচা লঙ্কা তো কেটে রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা আর একটু রসুন দিয়ে শাকটা হয়ে গেছে। আর এদিকে ভাতও ফুটছে। এই যে ট্যাংরা মাছটাও তো নামিয়ে নিয়েছি। অনেক আইটেম হয়ে গেছে আজকে, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু পোস্ত, তারপর আর একটাও কিছু হচ্ছিল মনে হয়, না এই কটাই। আর কালকের বাঁধাকপি আছে। তো এবার এটাকেও নামিয়ে নেবো। গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী জলহস্তির সন্নিধে বডি